নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আমার জানেন তো খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, তাই ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু কথাটা দেখবেন কীরকম বোঝা বোঝা আসছে। শরীরটা খুবই খারাপ হয়ে জ্বর এসছে। আর দেখুন এত গরম পড়েছে যে গরুরাও তাদের গোয়াল ঘরে আর থাকতে পারলো না, তারাও এসে গাছের তলায় এখন আশ্রয় নিয়েছে। ওরা প্রাণীতে কী হয়েছে তাই না বলুন? মানুষের যেরকম খুব গরম করছে, ওদেরও তো খুব গরম করছে। ওদেরও তো মানুষের মতো দুটো হাত, দুটো পা, চোখ, নাক, মুখ সবই রয়েছে, তাই না? তাই ওদেরও খুব গরম করছে, আর তাই ওরা দেখুন গোয়াল ঘরে থাকতে না পেরে চলে এসেছে গাছের তলায় এই গাছের হাওয়া খেতে। ওই জায়গাটা ওদের খুব ঠান্ডা মনে হয়েছে, তাই ওরা ওখানে এসে বসে পড়েছে। আর দেখুন আপনাদের দাদাভাই নিয়ে এসেছে আমার জন্য একটা বেদানা। আমি বলে আমার মনে শরীরে রক্তটা কম, তুমি আমার জন্য একটা বেদানা নিয়ে এসো। আর বেদানাটা কেটে দেখি বেদানার শরীরে রক্ত কম আছে। দেখুন বেদানার রঙটা পুরো সাদা। বেদানা তো আমরা জানি লাল টকটকা হবে, শরীরে রক্ত হবে, কিন্তু বেদানার রঙও হয়ে গেছে সাদা। আর দেখুন ছেলে মেয়ে চলে এসেছে এখন স্কুল থেকে। কি অর্ডার করেছিল? অরিও বিস্কুট। এর আগে জানেন তো একদিনকে ওর অরিও বিস্কুট অর্ডার করেছিল, তখন পাওয়া গেছিলো লিমিটেড অফার চলছে, তো আসছে আর ফ্রি আছে। আর তাই ওর মেয়ে বললো কি, মা আজকে অনেক বিস্কুট আছে, আমরা এক বছরের জন্য বিস্কুট অর্ডারটা করে নিই, আমরা এক বছর ধরে এই বিস্কুটটা খাবো। আমি বললাম ঠিক আছে, তো যখন এতই ভালো লেগেছে বিস্কুটটা তাহলে অর্ডার করে নে। প্রত্যেক মাসে মেয়ে বলছে একটা করে খাবো। ওর ভাইকেও বলে দিয়েছে, বাবাই প্রত্যেক মাসে কিন্তু একটা করে বিস্কুট খাবো। আর দেখুন কত বিস্কুট চলে এসেছে, এক বাস্ক। আর দুপুরবেলায় রান্না করেছিলাম মুরগির মাংস, আর করেছি আমার জন্য ওটস সেদ্ধ। আমি দুপুরে ওটসটাই খাই, ওটসটা খেতে আমার ভালো লাগে। আর ভাত তো করেছি, ডাল সেদ্ধ করেছি, এই আজ দুপুরে আমাদের রান্নার মেনু। বেশি কিছু করলাম, শরীরটা এতই খারাপ লাগছে, বেশি কিছু রান্না আর করতে পারলাম না। এই রান্না করলে আমার ভাত তো লাগবেই, ভাতটাই করে নিয়েছি, গরম গরম ঝরঝরে ভাতই আছে। এখন আমরা দুপুরবেলায় লাঞ্চটা সেরে নেব। নিয়ে বসলে গো? আরে কি জানি রেখে মনে হচ্ছে একটা গাছ, জিনিস এই পুকুরটা দিয়ে দেখা যাচ্ছে একটা ও গাছ, তুমি একটা গাছ ওটা করেছিল না, তাহলে ওইটা মনে হয় এসছে। এখন দিয়ে গেল আঙ্কেল, তাই এখনই গাছটাকে বের করে নিলে তো গাছটা আবার শুকিয়ে যাবে ভেতরে থেকে, হাওয়া বাতাস না লাগলে। না এখানে হোল করা আছে ভেন্টিলেশনের জন্য। খুলবো কোথা দিয়ে বুঝতে পারছি না, এখান থেকে খুলবো তাই না? এই সিলটা কাটো, সিলটা। এটা সিলটা কাটি, এখানটা কাটি। ঠিক জায়গাতে সিলটাকে, গাছই এসছে এটা, ফুকুটা দিয়ে দেখা যাচ্ছিলো যেটা গাছ। দুটো গাছ অর্ডার করেছি, আজকে একটা গাছ আসলো, একটা গাছ দেখি কবে আসে। যাচ্ছে না শক্ত করে আসতেই না, সিলটা একদম শক্ত করে করেছে। কি সুন্দর দিয়েছে দেখ গাছটা একটা টবের মধ্যে। টপটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওখানে লেখা ছিল কিন্তু অবশ্যই যে একটা ব্যাক করে টবে, কি সুন্দর। এটা শিউলি, বাবা কিরকম শুকিয়ে গেছে দেখ পাতাটা, ভালোই হয়েছে টবের মধ্যে দিয়েছে তাই না? অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা শিউলি ফুল গাছ বাড়িতে লাগাবো, তাই গাছটা আমি অর্ডার করে নিয়েছিলাম অ্যামাজন থেকে, তাই সেই গাছটা দিয়ে গেছে। আর শরৎকালে যখন শিউলি ফুল ফোটে গাছে গাছে, কি সুন্দর একটা গন্ধ বেরোয়। তাই আমি ভালো আমার সাথে যদি একটা শিউলি ফুল গাছ লাগানো যায়, তো যখন ফুল ফুটবে খুব সুন্দরই গন্ধটা পাবো। আর 2-3 দিন মাত্র বাকি আছে আমার ছেলের পৈতে, তার জন্য দেখুন আমি একটা অর্ডার করে নিয়েছিলাম পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি। ও তো ধুতি পাঞ্জাবি পরবে, রাজবেশ দিতে হয়। আর জানেন তো এখানে অনেক জায়গায় দোকানে খোঁজাখুঁজি ধুতি পাঞ্জাবিটা, কিন্তু কোনো জায়গাতে পাওয়া যাচ্ছিলো না। তাই আমার মেয়ে বললো, মা অ্যামাজনে দেখো যে ধুতি পাঞ্জাবি পাওয়া যায়। আর দেখুন খুব সুন্দর, জানেন তো একটা ধুতি পাঞ্জাবি পেয়েছি, এটা অর্ডার করে নিয়েছিলাম। আর দেখুন এটা কি একটা এসছে বুঝতে পারছি না, পরে দেখাচ্ছি এটা কি এসছে। দেখুন আমার ছেলে এখন ধুতি পাঞ্জাবির প্যাকেটটা খুলছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান কীরকম ধুতি পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম। বেশ সুন্দরই তো অর্ডার করেছিলাম, দেখি সেরকম এসছে নাকি। যদি সেরকম আসে তাহলে তো ভালোই হবে, আর ওইটা পরবে রাজবেশ হিসাবে। এই দেখুন কি সুন্দর এসছে, একদম কালারটা দেখুন, পাঞ্জাবি একদম ঘিয়ে কালার, তার সঙ্গে দেখুন লাল রঙের ধুতি আর লাল রঙের ওড়না। এর জন্য আমার অ্যামাজন এত ভালো লাগে, অ্যামাজন থেকে যাই জিনিস কিনি না কেন সেই জিনিসটা এত ভালো হয় না, মানে কি বলবো। এই জন্য অ্যামাজনটা আমার খুব পছন্দের। আর দেখুন ওড়নার মধ্যে পুরো একদম ময়ূর পাখির কাজ করা রয়েছে, একদম মনে হচ্ছে যে ময়ূর পাখি বসে রয়েছে ওড়নার মধ্যে। কি ভালো হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। আর আমার ছেলেকে এটাই পরাবো প্রতিদিন, কি ইচ্ছা তো আছে, এখন দেখি খুলে যদি বড় হয় তাহলে তার পড়াতে পারবো না, তাহলে ফেরত দিতে হবে। বড় হলে না ছেলে একদম পড়বে না।
আর ওটা কী ছিল বলুন তো, ওটা ছিল রুট হরমোন। একটা গাছের ডাল ভেঙে রেখে দিয়েছি, সেই ডালটাই আমি রুট হরমোন লাগিয়ে মাটিতে বসাবো। আর মেয়ে বললো মা খুব খিদে পেয়েছে, এখন কি খাবো মা, আমরা একটু খাবার অর্ডার করবো। তাই ওরা ক্যাফে থেকে অর্ডার করে নিল। নানা রকম খাবারই খুঁজছিলো অ্যাপে, তখন দেখলো যে না কোনো খাবারই পছন্দ হচ্ছে না। তখন আমরা বললো মা স্মোকি চিজ চিকেন খাবো, তাই চিজ চিকেন অর্ডার করে নিয়েছে আর খেয়েও নিয়েছে। এখন রাত্রিবেলায় এখন আমি ঘুমাতে যাবো। আর ভালো অনেক দিন মুখের মধ্যে কিছু লাগানো হয় না, একটু আজকে ঘি দিয়ে মুখে ম্যাসাজ করি। আর চোখে একদম চোখগুলো কীরকম ড্রাই হয়ে যাচ্ছে, ঘুমটা খুব কম হচ্ছে, শরীরটাও ভালো না। ঘি নিয়ে নিয়েছি হাতের তালুতে, এখন পুরো চোখে চারিদিকে ঘিটা লাগিয়ে নেব। আর অবশিষ্ট ঘিটা আমি মুখেও লাগিয়ে নেবো। ঘি কিন্তু মুখে লাগালে খুব ভালো একটা গ্লেজ দেবে। ঘি যদি প্রতিদিন খাবার পাতে 1 চামচ করে ঘি খাওয়া যায় না, তাহলে কিন্তু শরীরে গ্ল্যামারই অনেক বেড়ে যায়। কিন্তু আমাদের এখন অনেকেই পেটের ভয়ে আমরা ঘি খেতে পারি না, পেটে নানা রকম লিভারের সমস্যা দেখা দেবে, সেজন্য ঘি আমরা এখন অনেকেই খেতে পারি। কিন্তু যাদের কোনো সমস্যা তারা কিন্তু প্রতিদিনই 1 চামচ না হলেও হাফ চামচ ঘি খেতে পারেন। দেখবেন আপনাদের অনেকেই দেখবেন অনেকটাই উপকার তো পাবেন, এখানে আপনাদের গ্ল্যামারও বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখনও অবধি অনেক ভিডিও ছেড়েছি, কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবও নেই। আর আমার ভিডিওটি অনেকে দেখেন, অনেকেই দেখেন না, আর দেখো আমাকে সাবস্ক্রাইব করে দেন না। যাই হোক, আমার ভিডিওটি আপনারা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আর একটা কথা বলছি, আমার ভিডিওটি আপনাদের খারাপ লাগুক ভালো লাগুক, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগলো, তাই না বলুন? আর আপনারা আমাকে কমেন্টে জানালে কী হবে বলুন তো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি কোন জায়গায় খারাপ হলো, আমি সেই জায়গাটা ভালো করার চেষ্টা করব। আর এটা ঠিকই, আমি বাড়ির বাইরে বেরোতে পারি না, আমার একটা স্পাইনের সমস্যা রয়েছে, তাই আমি বেশি বাড়ির বাইরে যেতে পারি না। আমি বাড়ির মধ্যে থেকেই নানা রকম ভিডিও করার চেষ্টা করি। আর আপনাদের যদি ভালো লাগে সেই ভিডিওগুলি, তাহলে আপনারা সেটাও কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি, আমার 500 সাবস্ক্রাইবার লাগবে মনিটাইজেশন করার জন্য। আর 3000 ঘন্টা ওয়াচ টাইম সে তো লাগবেই আমার। যাই হোক, আপনারাই পারেন আমার চ্যানেলটিকে গ্রো করে দিতে। আর আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। এখন তাহলে আমি আসি বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর দেখুন আমার মুখটা কিন্তু খুব গ্লেজ দিচ্ছে।